প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণীর ভূগোল প্রথম ইউনিট থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায় এশিয়া মহাদেশ থেকে, ও তাদের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। মোট 15 নম্বরের প্রশ্ন হবে, এমসিকিউ আর এসএকিউ 2 মার্ক। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর জিওগ্রাফি থেকে ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর কিছু প্রশ্ন তুলে ধরছি। তো তোমরা যদি কেউ আমার চ্যানেলটি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা তোমাদের মোবাইলে সবার আগে পেয়ে যাও। তো প্রথম প্রশ্নটি দেখো, মধ্যরাত্রি সূর্যের দেশ হলো, 3টা অপশান রয়েছে, জাপান, নরওয়ে, ভারতবর্ষ। উত্তরটা হবে নরওয়ে। 2 নম্বর দেখো, অধিবর্ষে বছরটি হলো 2018, 2022, 2024, 2026 সালে। উত্তরটা হবে 2024 সাল। 3 নম্বর প্রশ্ন দেখো, রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত কোথায় হবে? উত্তরটা লন্ডনে। 4 নম্বর দেখো, পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো নিরক্ষীয়, তৈগা, তুন্দ্রা না মরু বনভূমি? এর উত্তরটা হবে তৈগা বনভূমি। 5 নম্বর প্রশ্ন দেখো, পিত নদী বলা হয়, এর উত্তরটা হবে হোয়াংহো নদীকে। 6 নম্বর প্রশ্ন দেখো, চীনের ধানের গোলা বলা হয় সাংহাই, ইয়াংসি, হুনান প্রদেশকে? এর উত্তরটা হবে হুনান প্রদেশকে। 7 নম্বর দেখো, চীনের শস্য ভাণ্ডার বলা হয়, উত্তরটা লেখা আছে ইয়াংসিকিয়াং অববাহিকাকে। 8 নম্বর প্রশ্ন দেখো, বিষুব কথাটির অর্থ হলো সমান দিন ও রাত? এর উত্তর। 9 নম্বর প্রশ্ন দেখো, জিপিএস এর পুরো নাম কি? উত্তর লিখবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 10 নম্বর প্রশ্ন দেখো, জিএমটি এর পুরো নাম কি? উত্তর কী হবে দেখো, গ্রিনিচ মেন টাইম। 10 নম্বর প্রশ্ন এটা হলো। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, এশিয়ার কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়? এর উত্তরে লিখবে ইয়াংসি নদীকে। 12 নম্বর প্রশ্ন দেখো, চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? এর উত্তরে তোমরা কি লিখবে? সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, 13 নম্বর, চান্দ্রমাস কাকে বলে? এর উত্তরে তোমরা কি লিখবে? উত্তরে লিখবে পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীতে প্রায় 28 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়টিকে বলা হয় চান্দ্রমাস। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, অধিবর্ষ বা লিপ ইয়ার কি? এর উত্তরে তোমরা কি লিখবে? যে বছর 365 দিনের পরিবর্তে 366 দিনে হয় এবং ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়। কোশ্চেন দেখো, সেই বছর অক্ষরেখা কাকে বলে? এর উত্তরে তোমরা কি লিখবে? নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী আড়াআড়ি কাল্পনিক রেখা বৃত্তগুলিকে অক্ষরেখা বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, মুক্তিবেগ কাকে বলে? মুক্তিবেগ কাকে বলে? এর উত্তরে তোমরা কি লিখবে? যে গতিতে গেলে কোনো বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে যেতে পারে তাকে মুক্তিবেগ বলা হয়। ঠিক আছে। তার সঙ্গে এটাও লিখবে, এই মুক্তিবেগের গতি প্রতি সেকেন্ডে 11.2 km বা কিলোমিটার। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ওপিইসি এর পুরো কথাটি কি? উত্তরে কি লিখবে? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপ্লোটিং কান্ট্রিজ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, অপসূর ও অনুসূর অবস্থান মধ্যে পার্থক্য লেখো। এই অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্য তোমরা চারকোনা একটা বক্স তৈরি করে নিবে। বক্সের মধ্যে প্রথমে বাম দিকে লিখবে পার্থক্যের বিষয়, ডান দিকে অপসূর অবস্থান, আর তারপরে লিখবে অনুসূর অবস্থান, মানে অপসূর আর অনুসূর। ঠিক আছে। তো পার্থক্যের বিষয়ে লিখবে 1 নম্বরে তারিখ, দিয়ে অপসূর অবস্থানের ঘরে লিখবে 4 জুলাই পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায়, আর অনুসূর অবস্থানের ঘরে লিখবে 3 জানুয়ারি পৃথিবীর অনুসূর অবস্থান দেখা যায়। পার্থক্যের বিষয় তার ঘরে লিখবে 2 নম্বর পয়েন্ট দিয়ে সূর্য থেকে দূরত্ব। নেক্সট কোয়েশ্চেন দেখো, অপসূর অবস্থানের ঘরে লিখবে এই অবস্থানে
সূর্য ও পৃথিবী সর্বাধিক দূরত্বে অবস্থান করে? দূরত্ব 15,20,00,000 কিমি। আর অনুসুর অবস্থানের ঘরে লিখবে এই অবস্থানে সূর্য থেকে পৃথিবী সর্বনিম্ন দূরত্বে অবস্থান করে। দূরত্ব 14,70,00,000 কিমি। ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বরে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 4টি বৈশিষ্ট্য, অথবা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। ঠিক আছে। তো অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি, তোমরা তোমাদের খাতা পেন নিয়ে উত্তরটি তুলে নিতে পারো। দেখো অক্ষরেখার বৈশিষ্ট্য, 1 নম্বরে লিখবে অক্ষরেখা পরস্পর সমান্তরালে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। 3 নম্বর পয়েন্ট, অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অক্ষরেখার ডিগ্রিতে পরিমাপ করা হয়। 5 নম্বর বৈশিষ্ট্য হবে অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়। ঠিক আছে। তো তারপরে দেখো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি আমি বলে দিচ্ছি। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য 1 নম্বরে লিখবে দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। 2 নম্বর বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। 3 নম্বর বৈশিষ্ট্য, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 4 নম্বর বৈশিষ্ট্য, দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ দূরত্ব কমে যায়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 20 নম্বরে, এশিয়ার নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। তো এশিয়ার নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উত্তরে কী লিখবে? 1 নম্বর বৈশিষ্ট্য, সূর্যরশ্মি লম্বভাবে পতিত হওয়ায় এখানে সারা বছরই অধিক উষ্ণতা বিরাজ করে। 2 নম্বর বৈশিষ্ট্য, এখানে প্রতিদিন বিকেলের দিকে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ পরিচলন বৃষ্টিপাত হয়, যা 4 o'clock রেন নামে পরিচিত। 3 নম্বর বৈশিষ্ট্য, এই জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। 4 নম্বর বৈশিষ্ট্য, এখানে ঋতু পরিবর্তন হয় না, সারা বছরই উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে। ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো 21 নম্বরে, ঋতু পরিবর্তনের কারণগুলি লেখো। তোমরা তোমাদের বইতে পেজ নাম্বার 10 পেজ, ঠিক আছে, 10 নম্বর পেজে উত্তরটা পেয়ে যাবে। 23 নম্বর প্রশ্ন দেখো, এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ কি? এটাও তোমরা তোমাদের বইতে 91 পাতায় পেয়ে যাবে। 24 নম্বর প্রশ্ন দেখো, ইয়াংসিকিয়াং নদীর অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। এটাও তোমরা তোমাদের বইতে 95 পাতাতে পেয়ে যাবে। ঠিক আছে। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই, আর পরবর্তী ভিডিওগুলির জন্য তোমরা চোখ রাখো আর ঈশান টিভি আমার চ্যানেলে। আর তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচ।